আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো সজনা দিয়ে একটি মজাদার রেসিপি। এর জন্য লাগবে আমার সজনা। তো সজনাগুলোকে কিভাবে ছুলে নিতে হয় দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে ছুলে নেবেন। আমি এখানে দুইটা পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে সজনাগুলো ছুলে নিতে হয়। এই যে দেখুন, এভাবে সজনাগুলোকে ছুলে নিতে হয়। এটা আসলে বটির সাহায্যে এইভাবে কেটে নেওয়া যায়। এইভাবে একটু কেটে নিয়ে একটু লাগিয়ে নিয়ে যে এইভাবে টান দিলে সুন্দর মতো পুরাটা ছুলে যাবে। এই যে দেখুন, এইভাবে উপরের আঁশটাকে এভাবে ছুলে নিতে হবে। আর এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। যেহেতু লম্বা সাইজের, এটা তো আর ওইভাবে খাওয়া যাবে না। তো আমি ওগুলোকে কেটে নিয়েছি। আর এভাবে টুকরা করে কেটে নিয়ে আপনারা এই যে এইভাবে খুব সহজে উপরের আঁশগুলো এভাবে কেটে নিতে পারেন। সবগুলো এভাবে টুকরা করে নেবেন প্রথমে, নিয়ে এই যে এইভাবে আঁশগুলোকে উঠিয়ে নিতে পারেন। এটাও খুব সহজ পদ্ধতি, তবে এই ক্ষেত্রে আঙ্গুলে ব্যথা লাগার সম্ভাবনা থাকে। তো আমার কাছে মনে হয় বটি দিয়ে একবারে পুরোটা আঁশ উঠিয়ে নেওয়া ওইটাই বেশি সুবিধা লাগে। তো এখন এগুলোকে এভাবে কেটে নেব। আর এই রান্নাটা করতে আমার লাগছে পটল আলু। এখানে আমি পটল নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পটলগুলোকে এখন ছুলে নিব। এই যে পটলগুলোকে ছুলে নিয়ে এসেছি দেখুন, আর এইভাবে মাঝখানে টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এভাবেই কেটে নিয়েছি, আমার কাছে এটা খুবই ভালো লাগে শেপটা। তো আর আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে পানির মধ্যে দিলে আবার ঠিক হয়ে যাবে। একটু বেশি সময় ধরে কেটে রাখা হয়েছে, যার কারণে এরকম হয়েছে। আর সজনাগুলোও নিয়েছি, এগুলো ধুয়ে ভালো করে ক্লিন করে নিব। নিয়ে এখন আমি এখানে মাছ দিয়ে যেহেতু এই রেসিপিটা করব, তার কারণে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, মাছটা খুব বড় ছিল। তো এখন মাছের পিসগুলো আমি দিয়ে নিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সাধারণত মাছ যেভাবে ফ্রাই করতে লবণ, হলুদ আর গুঁড়ামরিচ ব্যবহার করা হয় ওইভাবেই মাখিয়ে নিয়েছিলাম, আর কিছু না। তবে অনেকেই মাছ ভাজাতে আদা রসুন বাটাও দিয়ে থাকে, তবে আমার কাছে ওটা ভালো লাগে না, যার কারণে আমি এভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন, মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে এখন এগুলোকে উঠিয়ে নেব। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। সব ধরনের মাছ দিয়ে রান্না করা যায়, কোনো সমস্যা নেই। আর এই যে এখন আমি সেই আলু আর পটলগুলোকে প্রথমে ফ্রাই করে নিব। ওই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যে আমি আলু আর পটলগুলো দিয়ে নিলাম। পটলের তরকারি সাধারণত এভাবে একটু ফ্রাই করে নেবেন রান্না করার আগে, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। এটা একটা গোপন টিপস যারা নতুন রাঁধুনি তাদের জন্য। সাধারণত পটল দিয়ে সবাই ভালো করে রান্না করতে পারে না, তবে এরকম যদি একটু ফ্রাই করে নেওয়া যায় সেই ক্ষেত্রে তরকারিটা একদম টেস্ট হবেই হবে। তো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি পটল আর আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আলু পটলগুলোকে ভেজে উঠে নিব। আমি আরও কিছুটা তেল দিয়েছিলাম, দিয়ে এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এখন আমি এখানে আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা দ্রুত গলতে সাহায্য করবে, বা খুব তাড়াতাড়ি একদম গলে যাবে।
তো এখন তো নেড়ে চেড়ে নিলাম আদা রসুনের গন্ধটা দূর হওয়ার জন্য। এখন এখানে পানি দিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পানি এখানে দিয়ে নিচ্ছি। যারা মাছের মধ্যে আদা রসুন বাটা খেতে পারেন না, তারা আদা রসুন স্কিপ করতে পারেন। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে নিলাম। আর আগে তো আমি লবণ দিয়েছি আর হলুদও দিয়েছি 1 চামচ। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যেই সজনের ডাঁটাগুলো রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। যেহেতু মাছের ঝোল আর অতিরিক্ত সজনা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, যার কারণে পরিমাণে অনেক কম সজনা এখানে ব্যবহার করেছি। চাইলে আপনারা বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সজনে ডাঁটাগুলো দেওয়ার পরে আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়, আর কিছুদিন পর এই সজনে ডাঁটাগুলো একদম বাড়তি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তবে এই সিজনেই যত পারেন সজনে ডাঁটা খেয়ে নিতে পারেন, কিছুদিন পর আর খেতে পারবেন না। আমার মনে হয় এই একটা সবজি যেটা খুব দ্রুত শেষ হয়ে যায়। তো এখন এটাকে ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়। এখন ঢাকনা উঠিয়ে কষিয়ে নেব। সজনে ডাঁটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলোকে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন আগে থেকে ফ্রাই করে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিব। আলু পটলগুলো দিয়ে এখন সবগুলো উপকরণ একসঙ্গে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখানে যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা যেত তাহলে কিন্তু অনেক ভালো লাগতো। তবে ইলিশ মাছ দিয়ে সজনে ডাঁটার রেসিপি আমার চ্যানেলে আছে, যারা আমার চ্যানেলে নতুন চাইলে দেখে আসতে পারেন। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আবার কিছু সময় পর ফিরে আসলাম, ঢাকনা উঠিয়ে এখন নেড়েচেড়ে দিব। নতুন রাঁধুনিদের জন্য কিন্তু এই রেসিপিগুলো খুবই পারফেক্ট, খুব সহজেই তারা শিখতে পারবে। অনেকেই হয়তো সজনে ডাঁটা এভাবে যে খায় জানেই না, তবে এভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। তো এখন ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে ঝোলটা ফুটে ওঠার পরেও মাছ দিতে পারেন। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। পানিটাকে গরম করে রেখে দিয়েছিলাম, সেই পানিটাই দিয়েছি। এতে করে তরকারির টেস্টটা খুব ভালো থাকবে আর খুব দ্রুত রান্নাটা শেষ হবে। যেহেতু গ্যাসের খুব সংকট আর দামও অনেক বেশি, যার কারণে এভাবে গরম পানি ইউজ করে আপনারা কিন্তু রান্না করতে পারেন, এতে গ্যাসের খুব সাশ্রয় হয়ে যাবে। তো এই যে দেখুন বলক চলে এসেছে, 2 মিনিট জাল করেছিলাম, বলক চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে সব সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হবে। এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আমি একটা পাতলা ঝোল রান্না করছি, যার কারণে ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নিব। তো এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে এখন আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা দিতে পারেন বা টমেটো ইউজ করতে পারেন। আমার কাছে ধনিয়ার চাইতে এভাবে ভাজা জিরার গুঁড়াটা দিলে বড় মাছ তরকারিতে খুবই ভালো লাগে, যার কারণে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এই তো ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার উপরে রেখে দিব কিছু সময়। তো এই যে ফাইনাল লুকটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। আমি আলাদা করে আর পরিবেশন করিনি, ওই ফ্রাই প্যানেই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত লোভনীয় হয়েছে।
খুবই টেস্টি একটি খাবার। এই গরমের দিনে যদি এভাবে মাছের ঝোল রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।